আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো বিফ কিমা পাস্তা, যা খেতে ছিল অসাধারণ। বাইরে গেলে আমরা রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেক দাম দিয়ে খাবারগুলো খেয়ে থাকি, যদিও বলে যে কোনো ধরনের কিমা পাস্তা, কিন্তু কিমা কিন্তু থাকে না। বাসায় খুব সহজভাবে অল্প কিছু মাংস দিয়ে লোভনীয় পাস্তাটা তৈরি করতে পারেন। আমি বিফ বা গরুর মাংসটা দিয়ে করছি, আপনারা যে কোনো ধরনের মাংস বা ডিম দিয়েও করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি নিয়েছি 2 কাপ পাস্তা, একটু বেশি করে বানাচ্ছি, এ ধরনের খাবারগুলো তো খেতে এমনি অনেক ভালো লাগে। এখানে নিয়েছি 1 কাপ গরুর মাংস কিমা করে নিয়েছি। এখানে এটাকে আপনার ব্লেন্ডার জারও করতে পারেন, আবার পাটায় পিষে আমি ব্লেন্ডার জারেই করেছি, আর চাইলে নাইফ দিয়েও কিন্তু করতে পারেন। তো ব্লেন্ডার জার ছিল যেহেতু আর কোনো কষ্ট করেনি। 1 কাপ ফ্রোজেন করা নিয়েছি হলো এখানে গাজর, 1 কাপ নিয়েছি হলো পেঁয়াজ কুচানো, আর 10-12টি কাঁচামরিচ। পানিটা আগে থেকে চুলায় বসিয়ে তারপর পাস্তাটা এবং দিয়ে দিয়েছিল গাজরটা। আপনারা এখানে বরবটি আদার সবজিও দিতে পারেন, ফুলকপি এগুলো দিতে পারেন, ব্রোকলিও দিতে পারেন, যার যেটা পছন্দ। এখন এটাকে একটু লবণ দিয়ে তারপর আমি সিদ্ধ করে নিচ্ছি। আস্তে আস্তে করে এটা সিদ্ধ হয়ে আসছে। আর গাজরটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এগুলো আমি গত বছর ফ্রোজেন করে রেখেছি, যেহেতু আমি অল্প হালকা করে করেছিলাম, ভাপিয়ে রেখেছিলাম, সেজন্য আমি ইয়ার সাথে দিয়ে দিয়েছি, পাস্তার সাথে দিয়ে দিয়েছি গাজরগুলো পাস্তার সাথে খুব সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। পাস্তাটা হয়ে যাওয়ার পর একটা স্টেনারে ঢেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে চলে এসেছি পাস্তাটা রান্না করার জন্য। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কিমাটা, তারপর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, একটু লবণ দিয়ে ভালো করে আমি মাংসটা করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। এটা যেহেতু কিমা, এটা বেশিক্ষণ লাগবে না। আর আদা রসুন বাটাটা দিয়েছি যেহেতু আমরা বাঙালি, একটু মাংস মাংস বলে কথা, মাংসের মধ্যে একটু মশলা না দিলে কি আর হয়। আর আমি অন্য কোনো মশলা ইউজ করব না, যে বাটা মশলাটা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজটা এবং কাঁচা মশলা দিচ্ছি। একটা কথা বলে রাখছি, ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন সেরকমভাবেই দেবেন। তো আমরা একটু ঝাল খাবো, সেজন্যই এখানে কাঁচামরিচ দিয়েছি বেশি। তা আমি কিন্তু পেঁয়াজটাকে জাস্ট 2-3 মিনিটের মতো একটু হালকা করে নরম করে ভেজে নিব, বেশি একেবারে গালিয়ে নিব না। তা আমার পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজার পর সুন্দর স্মেল অলরেডি চলে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি হলো এখানে পাস্তা সস তৈরি করেছি বাসায়, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে পাস্তা সস কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হলো আমি 2 চামচ দিয়েছি উঁচু উঁচু করে, আর দিয়েছি 1 চামচ এখানে সয়া সস। এতে করে পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে, টেস্টও ভালো আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি 3 প্যাকেট মশলা, আর পাস্তা মশলাটা পরে দিব ওঠানোর আগে দিয়ে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আসলে এই কিমা পাস্তা কিন্তু আমরা বাইরে গেলে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো পাস্তাটা সিদ্ধ করে রাখা। তো এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যারা এখনও ভিজিট করেনি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। এখানে নানা ধরনের রেসিপি আছে, যে যেরকম রেসিপি চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি তেল ছাড়া বা যে অল্প তেলে বা অল্প মশলা রান্নার রেসিপি চান সেটাও দেখাবো। তো আমার কিন্তু পাস্তাটা আস্তে আস্তে হয়ে আসছে। ওঠানোর আগে দিয়ে আমি অফ ক্যামেরায় পাস্তার যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি, দেখাতে পারেন। তো আমার পাস্তাটা হয়ে গিয়েছে, চাইলে আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন ছড়িয়ে, বা অরিগ্যানোও দিতে পারেন। আমার এগুলো দুটোটার একটাও ছিল না। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই বিফ কিমা পাস্তাটা এত মজা হয়েছিল, বাসায় কিন্তু আসলে তৈরি করে খেতে পারেন। বাইরে গিয়ে এত দাম দিয়ে কিনে না খেয়ে বাসায় একটু কষ্ট করে আপনার 8-10 মিনিট সময় লাগবে এটা হতে, কিন্তু বেশি একটা সময় লাগবে না। যে টাকা দিয়ে বাইরে খাবেন আপনি ঘরে প্রায় কয়েকদিন বানিয়ে কিন্তু মাংস কিনে, আর বাসায় তো আমরা কম বেশি সবাই মাংস কিনে থাকি, ওখান থেকে 2-3 পিস নিয়ে কিংবা গত বছর। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।